সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ উঠে এসেছে। এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিগট। ব্রিফিংয়ে একজন সাংবাদিক বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশটির বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে। এর মাধ্যমে দলটির রাজনৈতিক পরিচয় কার্যত মুছে ফেলা হয়েছে এবং ভবিষ্যতের নির্বাচন থেকেও তাদের নিষিদ্ধ করা হয়েছে। ওই সাংবাদিক প্রশ্ন করেন যে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়টিকে কিভাবে দেখছে। এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিগট বলেন, আমরা জানি যে যতক্ষণ না আওয়ামী লীগ এবং এর নেতাদের বিচার কার্যক্রম শেষ না হয়, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। আমরা বাংলাদেশের কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা সকল ব্যক্তির জন্য একটি স্বাধীন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়াকে সমর্থন করি। এদিকে আওয়ামী লীগের কার্যক্রমের উপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিষেধাজ্ঞা আরোপ করায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা একটি উদ্বেগজনক ঘটনা। জয়সওয়াল বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক রাজনৈতিক স্বাধীনতা হরণ ও সংকোচন হওয়ার বিষয়ে উদ্বিগ্ন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দ্রুত আয়োজনকে দৃঢ়ভাবে সমর্থন করি।